আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তির ভিতর কিছু সংখ্যক কাওয়া ঢুকছিল। আওয়ামী লীগের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই আওয়ামী লীগ নৌকার বৈঠা রেখে গেছে বাংলাদেশে। সেই বৈঠাকে সেই বৈঠা চুপ্পু। এই চুপ্পু স্টাইলে বাংলাদেশ চলতেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ফিরে আসতে পারে। কোন প্রক্রিয়ায়, কিভাবে? আজকের ভিডিওতে সেটাই জানাবো। যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আওয়ামী লীগের যে নৌকা রয়েছে এই নৌকার ভিতর হাজার হাজার পাতিকাওয়া ঢুকছিল। যে সকল পাতিকাওয়া শুধু দিন রাত 24 ঘন্টা খাই 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 শুরু করছিল। এই খাই খাই কি? রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি চাকরিতে যদি নিয়োগ দিছে ঘুষ বাণিজ্য, নিরপরাধ লোকদের মিথ্যা মামলা দিয়ে ঘুষ বাণিজ্য, শুধু খাই খাই। আওয়ামী লীগের নৌকার ভিতর খুব সংখ্যক পাতি খাওয়া ঢুকছিল। আওয়ামী লীগের নৌকার ভিতর যে সকল জাতি কাওয়া ছিল তারা কিন্তু কখনো খাই খাই করে নাই। এই পাতি খাওয়ার জন্য শেখ হাসিনার পতন হয় 1975 সালের 15ই আগস্ট। একইভাবে শেখ মুজিবুরের পতন হয়। 1975 সালে যে আওয়ামী লীগ ছিল ওই আওয়ামী লীগের নৌকায় কিন্তু পাতি খাওয়া ঢোকে। এমন পাতি খাওয়া ঢোকে ওই নৌকার ভিতর ষড়যন্ত্র শুরু করে কিভাবে শেখ মুজিবুরকে ক্ষমতাচ্যুত করা যায়, কিভাবে শেখ মুজিবুরের কাছ থেকে ক্ষমতা নেওয়া যায়। হাজার হাজার পাতি খাওয়া ঢোকে। 1974 সালে আওয়ামী লীগের নৌকার ভিতর হাজার হাজার কাওয়া ঢোকে। সেই সকল কাওয়ার কাজ ছিল কি? 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ নেমে আসে। এই দুর্ভিক্ষের সময় শেখ মুজিবকে দিয়ে লক্ষ্মী বাহিনী গঠন করে। সেই লক্ষ্মী বাহিনী দিয়ে হাজার হাজার লোক হত্যা করে। বাংলাদেশের দুর্ভিক্ষের সময় বাংলাদেশের খাদ্য সামগ্রী ইন্ডিয়া পাচার করে, ইন্ডিয়ার কাছে বিক্রি করে। সেই বিক্রির টাকা দিয়ে শেখ মুজিবের দুই ছেলেকে বিয়ে দেয় সোনার মুকুট মাথায় দিয়ে। আওয়ামী লীগের নৌকার ভিতর সেই সময় হাজার হাজার কাওয়া ঢোকে। এই কারণে শেখ মুজিবুরের পতন হয় 1975 সালের 15ই আগস্ট। আওয়ামী লীগের নৌকা জেগে উঠছিল, শেখ হাসিনা জাগাইছিল, বইটা স্বরূপ রেখে গেছিল। শেখ মুজিব শেখ হাসিনাকে বইটা স্বরূপ রেখে গেছিল, আওয়ামী লীগের বইটা স্বরূপ রেখে গেছিল। সেই বইটা নৌকাকে জাগায়। নৌকা ডুবে গেছিল। যদি সাগরে জাহাজ ডুবে উঠানোর প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। যাই হোক, কাজের কথা আসি। শেখ হাসিনার নৌকা সাগরে ডুবে গেছে, কিন্তু উঠাতে হবে। কিভাবে উঠাতে হবে? আবারও বাংলাদেশে একটা আন্দোলন হবে। কিসের জন্য আন্দোলন হবে? বাংলাদেশে আরো একটা ফ্যাসিবাদ তৈরি করতে হবে বা তৈরি হবে। সেই ফ্যাসিবাদ যদি তৈরি হয় সেই সময় আবার একটা গণ আন্দোলন করতে হবে। সেই গণ আন্দোলনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে। শুধু আওয়ামী লীগকে না, বাংলাদেশ সর্বস্তরের জনগণদের অংশগ্রহণ করতে হবে। যে ফ্যাসিবাদ তৈরি হোক, স্বৈরাচার শাসক তৈরি হোক, তার বিরুদ্ধে তখন আন্দোলন সংগ্রাম করতে হবে। সেই আন্দোলন সংগ্রাম কবে? আজকে না কালকে? না, আজকে কালকে না। এই ফ্যাসিবাদ তৈরি কমসে কম 5-10 বছর কি 15 বছর সময় লেগে যাবে। এই 5 বছর 10 বছর কি 15 বছর সময় ধরে আওয়ামী লীগকে টিকে থাকতে হবে। যদি টিকে থাকতে পারে তাহলে আওয়ামী লীগের নৌকা ওই বৈঠা দিয়ে আবারও উঠানো সম্ভব। যে সময় ফ্যাসিবাদ তৈরি হবে সেই সময় আন্দোলন সংগ্রাম করলে হবে না। আওয়ামী লীগ যে একটা স্বৈরাচার ছিল, দীর্ঘ 16 বছর গণহত্যা চালায়, গুম খুম করে। 2024 সালের জুলাই আগস্টে সে যে গণহত্যা চালায়, এই গণহত্যার সব দায় আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগকে মাথা পেতে নিতে হবে, জাতির কাছে ক্ষমা চেতে হবে।
প্রত্যেকটা হত্যার সাজা খাটতে হবে। তাহলেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের জনগণের কাছে প্রিয় হতে পারে। তবে এই প্রিয় হতে হলে দীর্ঘ সময় লেগে যাবে। এই দীর্ঘ সময়ের ভিতর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে। এই মারা যাওয়ার কারণে আওয়ামী লীগের অনেক ঘাটতি আসবে, যে ঘাটতি পূরণ করতে অনেক সময় লেগে যাবে। এই সময়ের ভিতর আওয়ামী লীগের নৌকার ভিতর আবারও সে কাওয়া ঢুকবে। সেই সকল কাওয়ার কাজ হবে খাই খাই। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, তাহলে এই খাই খাই সিস্টেমটা বেড়ে যাবে। বাংলাদেশের অর্থ সম্পদ সব বিদেশে পাচার করবে। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে, আওয়ামী লীগের পতন আবারও হবে। যেই পতন হবে, সারা জীবনের জন্য আওয়ামী লীগের নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ আর জেগে উঠতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ জেগে উঠতে পারবে। আওয়ামী লীগকে সব দায় স্বীকার করে নিতে হবে। আওয়ামী লীগ সরকার জুলাই আগস্টে যে গণহত্যা চালায়, এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তাদের নিজ মুখ থেকে স্বীকার জানায় যে আমরা একটা গণহত্যা চালাইছি, আমরা অপরাধ করছি। দীর্ঘ সময় 16 বছর শাসন করেছি বাংলাদেশকে। এই 16 বছরের ভিতর অনেক হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘুষ বাণিজ্য, টেন্ডারবাজি এসব করেছে, এর কোনোটাই তারা শিখে যাচ্ছে না। এই কারণেই আওয়ামী লীগকে ক্ষমা করবে না। আওয়ামী লীগ যদি আবারও বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মনে রাখবে আওয়ামী লীগ একটা স্বৈরাচার দল। এই কারণে যদিও কখনো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চাবে না। আওয়ামী লীগের পরিবর্তে যে দল থাকবে সেই দলকেই বাংলাদেশের জনগণ গ্রহণ করে নেবে। তবে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি করতে চায়, তাহলে আওয়ামী লীগের সব দায় এখনই স্বীকার করতে হবে। এখনই স্বীকার করে যে গণহত্যা চালায় আওয়ামী লীগ, যে সাজা আছে সব সাজা তাদের খাটতে হবে। আওয়ামী লীগ যদি টিকিয়ে রাখতে হয়।